কাতারে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন সম্পূর্ণ হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী দোহার উত্তর দিকে শহর লুসাইলে তাকে দাফন করা হয়। আল্লাহু আকবার। এর আগে দোহারের ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল আল ওয়াহাব মসজিদে হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। হামাসে নিহত এই নেতার স্মরণে কাতারের পাশাপাশি শুক্রবার তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শোকসভা ও গায়েবা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দোহায় হানিয়ার জানাজায় ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন। কাতারের জাতীয় মসজিদে অনুষ্ঠিত হামাসের এই নেতার জানাজায় তার পরিবারের সদস্যরাও অংশ নেন। হানিয়ার জানাজা উপলক্ষে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। দোহায় হানিয়ার জানাজা অনুষ্ঠান একই সঙ্গে শোক ও গাজাবাসীর জন্য সংগতি পরিণত হয়েছিল। شرمنده شدیم نسبت به کودکان فلسطینی و اونا یتیم‌تر شدن. গত মঙ্গলবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন। মঙ্গলবার তেহরানে এই অনুষ্ঠান হয়। ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হামাস ও ইরান। কিন্তু হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। তবে গত 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর হানিয়া সহ সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তানজিল হাসনাত, MCTV, USA।